এখনো ভেবে উঠতে পারিনি দিদি। শুনছি এই মালটা নাকি ডিফেন্সে ছিল, সমস্ত আইন কানুন ভালো মতন জানে। আর আগের দেওয়া ওই কেসটার জন্য এই নতুন ভদ্রলোক খুব সাবধান হয়ে গেছে, কোনো মেয়ে স্টাফ অ্যালাউই করছে না। বলেন কি? তাড়াতাড়ি কিছু একটা কর, ভোট একদম সামনে এসে গেছে, এভাবে চললে হবে না। আমাদের পুরো সিআইডি দপ্তর প্লাস লিগ্যাল সেল একমাত্র এটা নিয়েই ভাবনা চিন্তা করছে, কি করে ওই ভদ্রলোককে বাগে আনা যায়। তোদের ভরসায় বসে থাকলে আর আমার চলবে না, এবার থেকে আমাকে কিছু একটা করতে হবে। এই পেট মোটা পুলিশের ওপর আমারও খুব একটা ভরসা নেই দিদি। বলছি মেটিয়া বরুস দিয়ে টিম নিয়ে গিয়ে রাজভবনে অ্যাটাক করে দেবো। এটা আইসিপিএম বা বিজেপির পার্টি অফিস না, যে যখন তখন অ্যাটাক করে দিলাম, অত সোজা না সবকিছু। এমন করে কাজ করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না, বুঝলি? ওই তো ফিরাত এসে গেছে, দেখিও কি বলে। সঙ্গে আবার কাকে এনেছে রে ভাই? শালা, আমরা এখানে ভোটের চিন্তায় মরছি আর তোর 32 বাড়ি পার করে দাঁত খেলাচ্ছিস। এই ফিরাদ মিয়া যখন এসে গেছে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না দিদি। আর সঙ্গে এরা কাকে এনেছিস? আমাদের গোপন মিটিং হচ্ছে, জানিস না? তুমি চিন্তা করো না দিদি, এই মেয়েটা আমাদের প্ল্যানেরই একটা অংশ। বলেন কি? অনেক চ্যানেল সোর্স লাগিয়ে তবে এই মেয়েটাকে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেছে দিদি। ওর নাম হলো কামিনা বিবি। আসলে দিদি, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ওই সৌদি আরব, দুবাই, কাতার, ওমান ওইসব দেশে গিয়ে কুত্তার মতন খেটে লেবারগিরি করে প্রচুর তাজা পয়সা কামায়। আর আমি ওদের সাথে কামিনাগিরি করে ওদের প্রেমের জালে ফাঁসিয়ে ওদের ওই তাজা পয়সাগুলো নিজের অ্যাকাউন্টে নিয়ে পাকা করে দিই। ওই জন্য নাম রেখেছি কামিনা বিবি। আর এবার তো আমি পাকিস্তানি সুন্দরীদের থেকে ট্রেনিং নিয়েছি ইন্ডিয়ান ডিফেন্সের লোকেদের কি করে হানি ট্র্যাপে ফাঁসাতে হয়। ও বাবা, এ তো দেখছি দিদির থেকেও বিষাক্ত মাল। কেন পারবো না দিদি? খালি ওদের নাম, ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবেন, তারপর দেখবেন খেলা কাকে বললে। তাহলে খেলা কি আবার নতুন করে হবে নাকি? কি বলিস তোরা? খেলা হবে না তাই আবার কখনো হয় নাকি দিদি? খেলা অবশ্যই হবে, একেবারে জমিয়ে খেলা হবে দিদি। খেলা হবে, খেলা হবে।